অন্যের সঙ্গে তুলনা করতে করতে আমরা অনেক সময় নিজের মূল্যটাই ভুলে যাই, তাই না? কিন্তু জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা হলো নিজের সাথেই। গতকালের চেয়ে আজ আমি কতটা ভালো হয়েছি, সেটাই আসল বিষয়। অন্যের সাফল্য দেখে অনুপ্রাণিত হতে হবে, কিন্তু তাই বলে নিজেকে ছোট ভাবা যাবে না। প্রতিদিন নিজেকে একটু একটু করে গড়ার চেষ্টা করতে হবে। এভাবেই একদিন বড় পরিবর্তন আসবেই। তবে আমরা এমন এক সময়ে বসবাস করছি যেখানে সবাই দ্রুত ফলাফল চাই, কিন্তু বাস্তবতা হলো ভালো জিনিস সময় নিয়ে তৈরি হয়। একটি গাছ যেমন একদিনে বড় হয় না, তেমনি সাফল্যও একদিনেই আসে না। তাই যদি নিজের পরিশ্রমের ফল এখনই পাওয়া না যায়, তাহলে হতাশ হওয়া যাবে না। ধৈর্য ধরে কাজ করে যেতে হবে, কারণ ধৈর্য আর পরিশ্রমের মিলনেই বড় অর্জন সম্ভব। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার এই বক বক শুনতে শুনতে অনেকেই হয়তো অনেকটা বিরক্ত হয়ে গেছেন, তাই না? যাই হোক, রান্না করতে করতে একটু বক বক করছিলাম। আর আজকে আমার রান্নার মেনুতে ছিল চাইনিজ ভেজিটেবল, চিকেন আর একটু পোলাও। অনেকদিন খাওয়া হয় না, ভাবলাম একটু রান্না করি। আর আমার এই চাইনিজ ভেজিটেবলটা খুবই পছন্দের। অনেক হালকা তেল মশলায় রান্না করা হয়। যারা ঝাল বা তেল মসলা কম খেতে পারেন না, তাদের কাছে হয়তো বেশি ভালো লাগবে না। কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। পোলাওর সাথে তো আমার খুবই ভালো লাগে। তবে এগুলা যেহেতু খুব সিম্পল রান্না আর সবাই মোটামুটি জানে বা পারে, তাই আমি আর এগুলার ডিটেইল রেসিপিটা বলছি না। তারপরও যদি কারো আমার রেসিপিটা ভালো লেগে থাকে, যদি ডিটেইলস জানতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি নেক্সট ডে যখন রান্না করব তখন পুরো রেসিপিটা শেয়ার করব। আর এই তো আমার পোলাও রান্নাটাও প্রায় শেষ। এখন আমি দুপুরে লাঞ্চ করে নিচ্ছি। দুপুরে লাঞ্চ করার পরে সন্ধ্যার পর মনে হলো যে যেহেতু এত পোলাও মাংস খাওয়া হলো, তো একটু মিষ্টি জাতীয় কিছু খাওয়া দরকার। তাই ভাবলাম ঘরে যেহেতু সেমাই আছে ইনস্ট্যান্ট, সেটাই রেডি করে ফেলি। দুধটা ভালো করে জাল করে ঘন করে নিয়ে এতে আমি লাচ্ছা সেমাইটুকু দিয়ে কিছুক্ষণ এভাবেই ঢেকে রেখে দিব। তাহলেই আস্তে আস্তে এটা আরো ঘন হয়ে যাবে। তো এই ছিল আমার ছোট্ট একটি ভিডিও। আশা করছি আপনাদের সবার আমার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।